হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। আজকেও চলে এসেছি, ক্যানভাস নিয়ে নিয়েছি এগুলো। তো রকগুলো শেষ হয়ে গেছে বলে ক্যানভাস পেন্টিং এখন করছি। তো কালারও নিয়ে নিয়েছি, দেখো এই যে ফেভিক্রিলের কালার। আমি এটাকে নিয়ে নেবো কালারগুলো যেগুলো লাগবে আর কি, তারপর পেন্টিংটা স্টার্ট। তো আমি না ডেলি কিন্তু নিউই পেন্টিং থাকে, কোনো ওল্ড পেন্টিংগুলো আমি দিই না, নিউ পেন্টিংয়ে ডেলি করে থাকছি আর কি। তো দেখতে হয়তো একই রকম লাগে, কিন্তু নিউ পেন্টিংয়ে থাকছে আর কি আমার। তো না এই ক্যানভাসটার ওপর আমি যেটা বলে থাকি হোয়াইট কালারটা সবসময় লাগে, একটু ভালো করে হোয়াইট কালারটা নিয়ে নিলাম। তো ইয়েলো কালারটাও নিয়ে নেবো একটু, আর এই যে স্কাই ব্লু কালারটাও একটু নিয়ে নিচ্ছি। তো এই যে হোয়াইট কালারটা যেটা নিয়েছি ওটা আমি এরকমভাবে এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে তো মানে স্কাই দিকের পোর্শনটা না এরকম স্কাই ব্লু কালারটাই মানে প্রায় লেগে থাকে, তো অন্য কালারও দেওয়া যায়। তো আমি এইরকমই কালারটাই বেশিরভাগ ম্যাক্সিমাম টাইমে আমি ইউজ করে থাকি। তো এটা দিয়ে পুরো ক্যানভাসটা, তো একটা মিনি টাইপেরই কিছুটা ক্যানভাসটা, একবারে ছোটো নয় আর একবারে বড়ও নয়। তো এইটাকে এরকমভাবে আমি পুরোটা কভার করে নিচ্ছি, তারপরে দেখা যাবে নেক্সট আমি কী করছি দেখাবো। ইজি পেন্টিংগুলো থাকে, আর মানে নিউ পেন্টিংই থাকে। ওল্ড পেন্টিংগুলো খুব একটা কিছু দিচ্ছি না, আর নিউ পেন্টিংগুলোই আমি ডেলি করে থাকি আর কি। তো এরকমভাবে আমি পুরোটা কভার করে নিয়েছি। কালার কম্বিনেশানটা কেমন রাখলাম তো এই যে দেখাই যাচ্ছে। এটাও কিন্তু একটা এর উপরে রাখছি, ওই ফরেস্ট সেন্সের ওপরেই কিছুটা থাকছে আর কি। তো আমি এখানটা ব্ল্যাক আর হোয়াইট কালার একটু মিক্স করে নিচ্ছি অল্প করে। তো দেখা যাক কীরকমভাবে করি এটা। তো এটাও বললাম যে একটা ফরেস্ট সেন্সের ওপরেই রাখছি আমি, তো সেই অনুযায়ী আমি এটা একটা ফরেস্ট পাথের মতন করে নিচ্ছি। আর জাস্ট এইগুলোতে আমি কালার, তো আমি অরেঞ্জ কালারটা এখানটা নিচ্ছি, আর ইয়েলো কালারটাও নিচ্ছি আর কি, ঠিক আছে। তো আর এখানটা একটু ব্ল্যাকও ছিল, তো এইটা মিক্স করে নিয়ে আমি এই উপরের দিকের পোরশনটা এটা কিন্তু একটা একদম দেখো কীরকম করে নিচ্ছি। এই যে একদম ইজি পেন্টিং থাকছে, আর না স্পঞ্জ পেন্টিং টেকনিকে আমি না একদম ইজি ওয়েতে আমি পেন্টিংগুলো দেখিয়ে থাকি। এরকম দেখো একদম কি সুন্দর, শুধু কালারটা কম্বিনেশানটা কীরকমভাবে মিক্সড করছি সেটা একটু খেয়াল রাখতে হবে। জাস্ট তারপরে এইখানটায় অ্যাপ্লাই করে দিলেই হয়ে যায় আর কি ব্যাপারটা। তো ডেলি আমি নতুন পেন্টিংগুলোই রাখছি, কিন্তু এটা একটা জাস্ট অটম পাথ হচ্ছে, আর একটা রেন ফরেস্ট আর কি। তো এইদিকে দেখো এইদিকেও করে আমি এইরকমভাবে করে নিচ্ছি আর কি। এই দিকের পোর্শনগুলো এইরকমভাবে আমি টেনে নিচ্ছি, স্ট্রোকটা এইরকমভাবে দিচ্ছি স্পঞ্জ পেন্টিং টেকনিকে। তো এইরকমভাবে এটা করে নিলাম। এটা দেখো ব্লেন্ডও করে নিচ্ছি, যেটা দাগ দিয়েছিলাম ওটা, তো সুন্দরভাবে একটা ব্লেন্ড করে নিলে ভালো লাগবে দেখতে। তো এটা হয়ে গেল। তো এরপরে এই যে নিচের দিকের এইখানটায় যেটা ফরেস্ট যেটা পাথ মতো করছি ওটা
তো ওটাতে আমি দেখছি ঠিক ঠিক করে আমি একটু এখানে করে নিচ্ছি। তো এরকমভাবে করে নিলাম। তো এই যে এরকম এটাও একটা বলবো যে রেন ফরেস্টের মধ্যে এই যে এই স্পঞ্জের যেটা কালারটা নিয়েছিলাম ওটাই। তো আমি এরকমভাবে স্প্রেস করে নিলাম। তো আমি না এইখানটায় গ্রিন কালার আর একটু এই যে গ্রিন কালারটা দেখো এইরকমভাবে স্পঞ্জে আমি একটু জাস্ট নিয়ে নিলাম, আর ইয়েলো কালারটাও আমি একটু নিয়ে নিচ্ছি আর কি কিছুটা করে। তো এরকমভাবে নিয়ে নেওয়ার পর এটা দিয়েই না আমি এইখানটায় এরকমভাবে অ্যাপ্লাই করছি। দেখো এই যে এরকমভাবে করে নিলাম ওই যে গ্রিন কালারটা যেটা আমি নিয়েছিলাম। আর দেখো এইরকমভাবে একটু ড্রাই হতে হবে, নাহলে না ব্যাপারটা ঠিক হবে না, যেটা বলে থাকি সবসময়। তো ওই যে গ্রিন কালারটা ইয়েলো কালারটা নিয়েছি, একটু ওটা ড্রাই মানে এই পোর্শনটা ড্রাই হলে তারপরে অ্যাপ্লাই করলে ভালো লাগবে আর কি। তো ওইটা দিয়ে নিলাম। তো ওই যে গ্রিন আর ইয়েলোর যে স্পঞ্জটা ওটা এখানে জাস্ট প্রেস করে নিচ্ছি। আমি যেটা ট্রিগুলো করবো এখানটায় দেখো এই যে ব্রাশটা জাস্ট নিয়ে নিয়েছি, ওটা দিয়ে কিছু ট্রি আর কি ফরেস্ট সেন্সের ওপর করলে কিন্তু অনেকগুলো করে ট্রি করলে ভাল লাগে আর কি। তো আমি সেই জন্য অনেকগুলো করে এখানে ট্রি করে নেব, ছোট বড় বিভিন্ন রকম সাইজে। দেখো ফরেস্টটা আমি প্রায় করছি, কিন্তু না সব দিন কিন্তু ডিফারেন্ট টাইপেরই থাকে, আমি একই রকম ট্রি বা একটু আধটু আলাদাই থাকে আর কি। তো এইখানটা একটা বিগ সাইজের ট্রি করে নিচ্ছি। দেখো এই যে এখানটা একদম ক্যানভাসের বর্ডার দিয়ে করে নিচ্ছে। তো এখানেও একটা ট্রি করেছি, এগুলোকে একটু মোটা মোটা টাইপের করে নিতে হবে। ফরেস্টের ট্রি একটু ছোট বড় বিভিন্ন রকম সাইজের করতে হবে, তাহলে ভালো লাগবে। তো আমি এখানটায় বলবো যে পাশাপাশি কয়েকটা ট্রি করে নিচ্ছি, তারপরে ব্রাঞ্চ টাঞ্চগুলো হয়ে গেলে তখন ফ্লাওয়ার লিভসগুলো করব। তো এরকমভাবে দেখো আমি ওই যে বলবো যে এটা একটা অটম রেন ফরেস্ট করছি, তো সেই রকম অনুযায়ী ট্রিগুলো করে নিচ্ছি। দেখো এই যে এরকমভাবে এর আগে কিন্তু ট্রি করেছি, একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের ছিল ট্রিগুলো। তো এখানেও আমি কিন্তু অন্যরকম টাইপের একটু ট্রিগুলো করে নিচ্ছি। তো এই যে এই সাইডটা করেছি, তো এই সাইডটা করব। এই যে এই সাইডেও না কিছু ট্রি করব, মাঝে মাঝে না অন করতে ভুলে যাই। অলরেডি আমার ট্রিগুলো করা হয়েই গেছে। দেখো এখানেও কিছু ট্রি করে নিয়েছি, এগুলো মানে অন করতে ভুলে যাচ্ছি। তো এখানেও বেশ কিছু হেভি করে ট্রি করে নিলে ভালো হয়। এর আগে আমি রেন ফরেস্ট করেছি, কিন্তু ডিফারেন্ট টাইপেরই থাকে আর কি, সবসময় একই রকম করি না। তো এখানেও বেশ কটা ডিপ মানে উডের মতন করে নিলে ভালো লাগবে আর কি। বেশ অনেকগুলো ঘন ট্রি ফরেস্ট এরকম থাকলে ভালো লাগবে। তো যে ব্রাঞ্চ কয়েকটা আমি বেশ করেই নিয়েছি এখানে ওখানে করে। আর এগুলোতে লিভস ফ্লাওয়ার এগুলো একটু পরে করছি। তো এটা হয়ে যাওয়ার পর এই যে দেখো ডিপ উড আর ট্রিগুলো তো এরকমভাবে করে নিলাম। এবারে কিন্তু ফ্লাওয়ারগুলো আর লিভস এইগুলো করবো আর কি। বলবো যে এর আগে পেন্টিং করেছি, কিন্তু না এটা বললাম যে নিউ টাইপেরই অন্যরকমই থাকছে আর কি। অটম যেটা ফরেস্ট করছি আমি, এটা অরেঞ্জ ইয়েলোর এগুলো টাচ দিচ্ছি আমি এতে, এরকমভাবেই করে নিচ্ছি একটু আর কি। যে এখানটায় ইয়েলো আর অরেঞ্জ স্পঞ্জে নিয়ে নিয়েছি আমি। এবারে না জাস্ট আমি এইগুলোতে না একটু প্রেস করে দেবো এরকমভাবে। দেখো বেশ মানে কালার কম এইরকম মনে অটমের গুলো থাকে এরকম ফরেস্টে কালারটা। তো
তো এই যে এইখানটায় বিট টাইপের একটা ট্রি করেছি, এই মাথার ওপর দিকে দেখো পুরো এইগুলো দিয়ে কালারগুলো দিয়ে আমি করে নিচ্ছি। তো এই যে একটা পুরো অটম ফরেস্ট করছি আমি, রেন ফরেস্ট এটা, তো অটমের ওপর। তো এইখানটায় অটমে তো এইদিকে দেখো অনেকগুলো ফ্লাওয়ার তো পড়বেই, ফল টল হয় একটু সেই রকম হয়। তো আমি এখানটায়ও অনেকগুলো নিচের দিকে এইটাকে মানে অ্যাপ্লাই করে নিচ্ছি এই স্পঞ্জটা দিয়েই আর কি। জাস্ট দেখো এই স্পঞ্জটা দিয়েই আমি না এইরকমভাবে করে নিচ্ছি পুরো, জাস্ট বেশ রেন ফরেস্ট টাইপের যাতে লাগে। তো এই জাস্ট ব্রাশ টাশ দিয়েও করা যায়, কিন্তু স্পঞ্জ দিয়ে না বেশ ইজি টেকনিকে বেশ হয় ভালো, তো আমি সেটাই ইউজ করছি। পুরো নিচের দিকে ফল টল হয়ে আছে অনেক, তো এরকমভাবে করে নিলাম। দেখো ট্রিগুলোকে না একটু ঠিকঠাক করব, যেটা এই যে ফরেস্টের ট্রিগুলো, এটা রেন ফরেস্ট যেহেতু বললাম, তো একটু হোয়াইটের আমি এখানটায় টাচ পাস দিয়ে নিচ্ছি। আর একটু বিগ বিগ ট্রিও মানে হিউজ টাইপের ট্রিগুলো করে নিয়েছি। আর যেহেতু বললাম যে এটা রেন ফরেস্টের ওপরে রাখছি, অটম রেন ফরেস্ট, তো আমি সেরকমভাবে না একটু হোয়াইটের টাচ এগুলোতে একটু দিয়ে নিচ্ছি। তো এরপরে যেটা করব, একটু এই যে কালার যেটা এটাতে নিয়ে নিয়েছি একটু ব্লু আর হোয়াইট এরকম মিক্স করে এখানটায় আমি অ্যাপ্লাই করছি। বললাম যে এটা রেন ফরেস্ট, ওই জন্য আমি একটু এইগুলোতে হোয়াইটের টাচ দিয়ে দিচ্ছি রেন ড্রপসের মতো। এখানটা একটা গাল করা যাক, যে ওয়াক করে যাচ্ছে রেনের মধ্য দিয়ে এখানটায়, তো আমি এখানটায় গাল একটা করে নেবো। তো এইখানটায় আমি একটু এই যে গামবুটের মতো পড়ে যাচ্ছে, তো এরকমভাবে করলাম। আর এই না গালটা হুডি পড়ে যাচ্ছে এরকম একটা করে নিচ্ছি, তো তাহলে আর ভালো সহজেই হয়ে যাবে আর কি। আমি এখানটা রেড কালারটা দিচ্ছি, বেশ রেড কালারটা দিলে না ভালো পড়বে একটা গাল বেশ।
হুডি পরেছে, তো হুডি পরে যাচ্ছে, এরকম একটা পরে নিচ্ছি। এর আগেও না আমি এরকম টাইপের জাস্ট একই রকম টাইপের একটু হেয়ারটা করেছিলাম, দিয়ে একটু এখানটা ঘুরিয়ে ফাঁক দিয়ে একটু হেয়ারটা বেরিয়েছে। তো এই যে রেন ফরেস্টের মধ্য দিয়ে একটা গার্ল ওয়াক করে যাচ্ছে। তো এইখানটায় আমি একটু ওই যে হোয়াইট কালারটা, আর বললাম না এটা রেন ফরেস্ট টাইপের একটু করছি, তো এরকমভাবে দিয়ে নিচ্ছি। আর তো আর এই যে স্পঞ্জটাকে আমি এই যে এইটা এরকমভাবে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, যে বললাম যে রেন ফরেস্ট, তারপর আমি ফাইনাল টাচ দিয়ে নেব। তো ট্রিগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। এই যে স্পঞ্জের এটাতে দিয়ে আমি এখানটায় দিয়ে নিচ্ছি। ওই যে লিভস এগুলো ফ্লাওয়ারগুলো ফরেস্টের, আর নিচের দিকে ওই যে বললাম যে ফল তো হবেই, তো সেইগুলো আর একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছে। ট্রিগুলোকে যদি আর একটু ফাইনাল টাচ দেওয়া যায়, কাছের ট্রিগুলো। মোটামুটি ওই যে রেন ফরেস্ট হয়ে গেছে। সাজালে চলো কেমন লাগে দেখে নিই।